আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার যে জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদের এই প্রত্যেক উপজেলায় কিন্তু একটি করে ডাক বাংলো আছে, যে আধুনিক ডাক বাংলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই অবস্থা ছিল না, জরাজীর্ণ অবস্থা ছিল, যেটি সংস্কার করে দীর্ঘকাল পরে সংস্কার করে মানুষের বাসযোগ্য করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অবহেলিত যে ডাক বাংলো ছিল। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনি এখানে কি কাজ করেন? কেয়ারটেকার। আচ্ছা, এইটা তো নির্বাচনের আগেই সংস্কার করা হয়েছে। নির্বাচনের সময় গেস্ট ছিল কতজন? হ্যাঁ ছিল, আমি পুরো রুমে ছিল। পুরো রুমেই ছিল যারা নির্বাচনের দায়িত্ব, পর্যবেক্ষক যারা এসেছিল তারা দায়িত্ব পালন করছে। রুমগুলো একটু দেখা যাবে? আচ্ছা, ও এটা আপনি পুরো হল রুম ছিল। আচ্ছা, হল রুম ছিল, পরে স্যার নিজে রুম বানাইছে। আচ্ছা আচ্ছা, তৈরি হচ্ছে দুইটা। আচ্ছা আচ্ছা, আরও সংস্কার হবে না? আরও হবে, উপরে হবে। এটা একটা গেল। হ্যাঁ, এটা একটা রুম, এটা পুরো হল রুম ছিল। পুরো হল রুম ছিল, পরে এটা আমরা স্যার আমাদের। আচ্ছা, যারা এখানে ছিল নির্বাচনের কাজে, যারা পর্যবেক্ষক হিসেবে ছিল, দায়িত্ব পালন করেছে, তাদের একজন আর করে ফি কেমন আপনি জানেন সেটা? হ্যাঁ, ফি ভালো। ও আচ্ছা, কত সুন্দর! এখন কি ভালো লাগতেছে? আগে কি জরাজীর্ণ ছিল? আগে কি আপনি এখানে দায়িত্ব পালন করেছিলেন? কিন্তু হ্যাঁ, এখন রুম কয়টা? চারটা। ও, চারটা। উপরতলায়? আচ্ছা আচ্ছা, উপরতলায় কয়টা রুম আছে? আচ্ছা, উপরতলা যাওয়া যাবে? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধার উন্নয়নের দ্বার প্রান্তে কিন্তু এই জেলা পরিষদের ডাক বাংলোগুলো দীর্ঘ কত বছর পরে আপনার এটি কিন্তু ভিত্তিপ্রস্তর করা হয়েছে 2007 সালে। তারপর থেকে এটিও একটা রুম, আপনারা দেখেন। আচ্ছা, এই ওয়াশরুম আছে? হ্যাঁ, ওয়াশরুম সব টাইস। এটা আগে এরকম ছিল, সব টাইস আছে। আর খুব সুন্দর করে নিয়ে এসে সবাই পছন্দ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা থাকে তাদের খাবার কোথা থেকে আসে? বাইরে খায়, কিন্তু থাকার ব্যবস্থাটা এখানে নিরাপত্তা সহকারে হয়। আপনারা উপরতলায় দেখতে পাচ্ছেন, উপরতলায় যে রুম আছে সেই রুমে এসিও আছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটি কিন্তু ফুলছড়ি আধুনিক ডাক বাংলো, যে ডাক বাংলো এখন কিন্তু বাসযোগ্য। আচ্ছা, আর একটু আমাকে বলেন তো, যখন জরাজীর্ণ ছিল আপনার মানসিকতা, মন মানসিকতা, মানে এখানে থাকার কি ইচ্ছা ছিল? না না, এখন টাকার মতো পরিবেশ হয়েছে আর কি। আগে থাকার মতো পরিবেশ ছিল না, পরিবেশ ছিল না। এই যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন হলো, এই নির্বাচনে যারা পর্যবেক্ষক এসেছিল তারা তো কয়েকটা রুমে উঠেছিল। যদি এটা না থাকতো তাদের জন্য কষ্টকর হতো। হ্যাঁ, কষ্ট হতো। এটাই আমাদের স্যার করছে আর কি, আমাদের জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা স্যার করছে। উনি খুব ভালো স্যার, উনি খুব সুন্দর কথা বলছে আর কি। প্রতিদিন আপনাদেরকে দেখাবো একটি করে ডাক বাংলো, যে ডাক বাংলোগুলো এই সময় এসে এত আধুনিকতা, মানে যে কাজ ভালো কাজ করে দৃষ্টান্ত রেখে যায়, তাদেরকেই কিন্তু মানুষ মনে রাখে। দীর্ঘ বছর পর 2007 সালে এটি নির্মিত হওয়ার পর থেকে যে অবস্থা ছিল, একটি মাত্র রুম ছিল, সেখানে দুটো রুম ছিল, সেখানে এখন কয়টা রুম? এখন চারটে রুম। চারটে রুম, সোফা আছে, এসি আছে, সব আছে, বাসযোগ্য করে তুলেছে। একটু দেখাচ্ছি যে চিহ্নটি স্মৃতি বহন করে নবনির্মিত ফুলছড়ি উপজেলা সদর ডাকবাংলো জেলা পরিষদ গাইবান্ধার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ভুঞ্জা, কমিশনার রাজশাহী বিভাগ, রাজশাহী। তারিখ ছিল 23/12/2008। তারপরে এই ডাকবাংলোতে কিন্তু কখনোই হাত দেওয়া পড়েনি,
তাহলে 2008 সালের পর কত বছর পর এটি সংস্কার হলো আপনারাই বোঝেন। গাইবান্ধায় ভালো মানুষ অবশ্যই যুগের পর যুগ আসবে, তাদের হাত ধরেই এগুলো এগিয়ে যাবে। আমরা দোয়া করি গাইবান্ধায় এগিয়ে যাক, যে প্রান্ত থেকেই হোক আমাদের গাইবান্ধাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।